দিদিমণি বাড়ির সব কাজ হয়ে গেছে, এবার আমাকে দুধ দাও, আমি বাড়ি যাবো। রামু, আমি তো কবে থেকেই বসে আছি তোকে দুধ খাওয়াবো বলে। আরে দিদিমণি, গরুর দুধ যেটা আপনার ফ্রিজে রেখেছিলাম, বাড়ি গিয়ে গরম করলে আমার বউ খাবে, দেন। আগে বলবি তো। কিন্তু রামু, আজকে তো দাঁড়ানোর বাড়ি নেই, তুই আমার কাছে থেকে যা। না না দিদিমণি, তোমার এই 2 মিনিটের সুখের জন্য আমি আমার 2 বছর মুখে কষ্ট দিতে পারবো না। আরে রামু, দুধটা তো নিয়ে যা। মায়া, তুমি ঠিক বলেছিলে, রামুর মতো কাজে লোক পাওয়া এই বাজারে খুব কঠিন। ওর আমার সম্পত্তির উপরেও লোভ নেই, আর তোমার উপরেও। এরকম দিদিমণি পেলে কেউ হাতছাড়া করে? ভাগ্যিস শুনে ফেলেছিলাম। মায়া, কয়েকদিনের জন্য আমাকে অফিস থেকে বাইরে যেতে হবে, কিন্তু তোমাকে একা ঘরে রেখে চা কি করে? কিন্তু আমাদের বাড়িতে চা কর, ওকে আমার বিশ্বাস হয় না। শালা ও যখন তখন ঘরে ঢুকে কাজ থেকে বেরিয়ে পড়বে। তাহলে চলো আজকে ওকে একবার পরীক্ষা করি। ওরে বাবা!